নিখাদ মনের জোরকে সঙ্গী করেই যে ঘুরে দাঁড়ানো যায় তা আগেই প্রমাণ করেছে হাওড়ার ডোমজুড়ের প্রীতম। এবার সেই মনের জোরকে সঙ্গী করেই হাওড়া থেকে সুদূর তারকেশ্বর পৌঁছে গেল প্রীতম। এবার হুইল চেয়ারে বসেই তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় প্রীতম। দূরত্বে মাত্র ৩৮ কিলোমিটার পথ হলেও হুইল চেয়ারে বসে এই পথ অতিক্রম করা মোটেও সহজ নয়। রাস্তাটা হচ্ছে সাবরাফুলি থেকে তারকেশ্বর ৩৮ কিলোমিটার। তো এখানে যেহেতু আমার পুরো ফুল টিম ছিল, আমরা 10জন মতন ছিলাম। তো এই টিম আমাকে বহু সাপোর্ট করেছে, কারণ ট্রেন থেকে নামানো, ট্রেন থেকে তোলা, ঘাটে ধরে স্নান করানোর, কারণ এরা যদি না থাকতো আমার কাছে অনেক সম্ভবই হতো না এই ৩৮ কিলোমিটার কমপ্লিট করা। কারণ এরা আমাকে বহু প্রবলেমের মধ্যেও আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক হেল্প করেছে, কারণ তবেই আমি এই ৩৮ কিলোমিটার কমপ্লিট করেছি। আর ৩৮ কিলোমিটারটা একটুখানি রাস্তা নয়, যেটা আমাদের হয়তো 10 থেকে 12 ঘন্টা লেগেছে বাবার কাছে পৌঁছতো। তো আমি খুব ভালোভাবে পৌঁছেছি, কারণ এরা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো আমি খুব খুশি বাবার মাথায় জল ঢেলে। আগামী দিনে আমার ইচ্ছা আছে আমি প্রত্যেক বছরে যাওয়ার চেষ্টা করব, যদি আমাকে বাবা টানায়। জীবনে হার মানতে শেখেনি প্রীতম, দাঁতে দাঁত চেপে লড়াইয়ের প্রীতম, কোমর থেকে পা প্রায় অসাড়। আর সেই প্রীতমই পৌঁছে যাবে তারকেশ্বর, তা আগে কেউ আন্দাজ করতে পারেনি। নিম্ন মধ্যবিত্ত ঘরের প্রীতম, সদা চঞ্চল, তখন কিশোর। সেই সময় হঠাৎ একটা দুর্ঘটনা, তার জেরে স্পাইনাল কর্ডে গুরুতর চোট। তারপর থেকে জীবন একেবারে অন্ধকারময় হয়ে পড়ে। সেখান থেকেই একটু একটু করে মনের জোর নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, আর সেই চেষ্টাকে পাথেয় করে এবার তারকেশ্বর পৌঁছে গেল প্রীতম। নিজের কাজ বলতে আমি যখন ভালো ছিলাম তখনও জুয়েলারি কাজ করতাম। তো এখনও অ্যাক্সিডেন্টের পর যে আমি ঘরে আছি, তো এখন আমি জুয়েলারি কাজ করছি। তো সেখান থেকে যে আইটা করতে পারছি, নিজের ফ্যামিলিকেও একটু সাপোর্ট করছি, প্লাস নিজের খেলাধুলাটাকেও আমি বজায় রাখছি যতটা আমার কাছে সম্ভব হচ্ছে। কারণ একটা খেলা প্র্যাকটিস করতে গেলে যেই একটা স্পন্সার বা একটা সাপোর্ট লাগবে, সেটা তো আমি একদমই পাচ্ছি না। তাই জন্য আমার খেলাধুলাটা সেইভাবে হচ্ছে না। যতটা ঘর থেকে প্র্যাকটিস করা যায় বা নিজেকে যতটা অ্যাক্টিভ রাখা যায় ততটা আমি নিজে থেকে করছি। তো সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও দেখি যে শ্রাবণ মাসে অনেক ছেলেরা, অনেক মেয়েরা বা অনেক সিনিয়র লোকেরা যাচ্ছে। তো সেখান থেকে আমারও একটা ইচ্ছা যায় যে না, আমিও বাবার মাথায় জল ঢালতে যাবো। তো আমরা হুইল চেয়ারে আছি, তো কী হয়েছে, আমাদের দুটো তো হাত ভালো, তো আমরা চালিয়ে তো যেতে পারবো। তো আমাদের সাথে যে এবারে টিম গিয়েছিলো, যে বন্ধু বান্ধবরা গেছিলো, তো আমাকে অনেকভাবে সাহায্য করেছিল, যেরকম বর্তমানে এই হুইল চেয়ারই তার সম্বল। আর এই হুইল চেয়ারে বসেই কর্মজগৎ থেকে খেলাধুলা কিংবা শখ পূরণে সব কিছুতেই নিজের সাফল্যকে ছিনিয়ে নিয়েছে সে। হাওড়া থেকে রাকেশ মাইতি, লোকাল 18 বাংলা।